হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সুমন মাল্টিউড ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিও অ্যাকচুয়ালি নতুন না। একটা ভাই আমাকে কমেন্ট করছে যে আপনি কি ক্যাশ কাউন্টিং মেশিন ইউজ করেন। তো আমি সেটা আজকে দেখাবো। যদিও রেজাল্ট কেমন আছে সেটা একটু বলবো, আর প্রিন্টার নিয়ে একটু বলবো, আমি কোন মডেলের প্রিন্টার ব্যবহার করছি বা প্রিন্টারটা আমার কেমন কাজ করছে সেটা নিয়ে বলবো। তো আমার যেহেতু এখন যেহেতু অনেকটা শীতের সময় বা প্রচণ্ড রাত হয়েছে, আমি অনেক রাত্রে ভিডিওটা শ্যুট করছি। কয়েকদিন আমি ভিডিও করতে পারছি না, এটা প্রথম থেকেই বলছি। খুবই কাজের প্রেশার, যার কারণে ভিডিও ঠিকমতো শ্যুট করতে পারছি না। আমার একটু যেহেতু কাউন্টারটা মানে যে আমার যে অফিসটা আছে কাউন্টারটা অতিরিক্ত ছোট। তো এক্ষেত্রে কাউন্টারে আমাদের কাজ করতে একটু প্রচণ্ড প্রেশার হয়। ভিড়ও থাকে, প্রচণ্ড চাপ থাকে। আমার একটু দেখতে পাচ্ছেন গেটের ওই সাইডটা, বাইরেরটা আমার একটু কাজ চলছে কাউন্টারটা বাড়িয়ে নেওয়ার জন্যে, যাতে একটু আমরা ফ্রেশভাবে ভালোভাবে কাজ করতে পারি। তো যাই হোক, সেটা তো হবেই। তো আজকে আমি দেখাবো আমার ক্যাশ কাউন্টিং মেশিন যেটা আছে। ক্যাশ কাউন্টিং মেশিনটা আমি দেখিয়ে দেবো। আমার ফুল সেট আপটা এইটুকুর মধ্যে অনেক শর্টের উপর দিয়ে করতে হয়েছে, যেহেতু এখানে এমন একটা, এইটা আমার ক্যাশ কাউন্টিং সামনের ভিউটা আছে। তো এখান থেকে আমার যে ফুল সেট আপটা করতে হয়েছে এইটুকু জায়গার মধ্যে অনেকটা কষ্ট হয় কাজ করতে। তো আজকের আমি আমার ক্যাশ কাউন্টিং মেশিনটা দেখাবো। যে ভাই কমেন্ট করেছে বা অনেকে হয়তো মনে আছে ভাবনা যে আমি একটা ভালো ক্যাশ কাউন্টিং মেশিন নেব। ক্যাশ কাউন্টিং মেশিন ব্যাপারটা হচ্ছে, এখানে একটা কথা বলি, আপনি যেমন টাকা দেবেন সেইভাবে জিনিস আপনি পাবেন। ঠিক আছে? তো এখানে আহ, আপনার যত টাকা একটু বেশি দিয়ে ভালো দাম দিয়ে মেশিনটা কিনবেন, তত সেন্সারটা ভালো কাজ করবে। তো আমি একটা ক্যাশ কাউন্টিং মেশিন যেটা আমি ব্যবহার করেছি, একজনের কাছে দেখেও বা নিজেরও পছন্দ হলো যে এই মেশিনটা ইউজ করা যেতেই পারে। তো আমি সেই হিসেবে আমি মেশিনটা ইউজ করেছি আমি। তো মেশিনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি শর্ট ভিডিও করার সময় অনেকবার দেখিয়েছি আমি। তো এই মেশিনটা বর্তমানে আমি ইউজ করছি। এই মেশিনটা এখন গোবলার কোম্পানি আছে, এটা আপনার GB9788 মডেল নাম্বার আছে। তো মেশিনটা সবই ভালো থাকে, একটাই প্রবলেম মেশিনের কি, এই মেশিনটা লো ভোল্টেজে কাজ খুব একটা ভালো করবে না। খুব একটা ভালো তো দূরের কথা, ভালোই কাজ করবে না একেবারে। খুবই ফালতু হবে, একেবারে বাজে কাজ করবে লো ভোল্টেজে। সবসময় এর প্রপার ভোল্টেজটা মেনটেন করতে হবে, করলে কী হবে, মেশিনের যে নোট কাউন্টিংটা খুবই সুন্দর কাজ করবে। তো এই মুহূর্তে আমার যেহেতু এখন শীতের সময় ভোল্টেজ খুব সুন্দর আছে। তো আমার ইনভার্টারে নেই, ইনভার্টার মোডে থাকলে তখন খুব একটা ভালো কাজ করে না। তো আমি ক্যাশটা গুনে দেখিয়ে দেবো। তো একটা ব্যাংকিং কাজ করতে গেলে আপনার ক্যাশ কাউন্টিং মেশিনটা, যাদের অধিক লেনদেনের ব্যাপার থাকে, অবশ্যই প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হলে আপনি নিতে পারেন, এটা ব্যক্তিগত ব্যাপার। এটা কাজের এক্সট্রা একটা জিনিস। তো এই সূত্রে এটার থেকে যে কোনো কমিশন পাবেন এরকম কোনো ব্যাপার নয়। এটা শুধুমাত্র আপনার কাজের পারপাসের উপর নির্ভর করবে, আপনি কেমন কাজ করছেন তার উপরে নির্ভর করে আপনি ক্যাশ কাউন্টিং মেশিনটা নিতে পারবেন। তো আমিও যেহেতু নিয়েছি, আমার মোটামুটি খুব ভালো বা খুব খারাপ বা বেশি কিছু বলবো না, আমার যথেষ্ট কাজের একটু লেনদেন থাকে, মোটামুটি ভালোই চাপ থাকে, যার কারণে আমি ক্যাশ কাউন্টিং মেশিনটা আমি নিয়েছি। তো এই ক্যাশ কাউন্টিং মেশিনটা আপনারা নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন বলে মনে করেন। খুবই খারাপ না, এটা মোটামুটি ভোল্টেজটা মেনটেন করতে পারলে ভালো রেজাল্ট পাওয়া যায়, খুব একটা খারাপ না। তো যাই হোক, ক্যাশ কাউন্টিং মেশিন তো হলো এটা। এবার যাব আপনার প্রিন্টার। প্রিন্টার আমরা অনেকেই আপডেট মডেলের প্রিন্টার তো নিচ্ছি। প্রিন্টার নিচ্ছি। আমি শুরু থেকেই সবসময় ব্যবহার করছি আপনার PLQ20 আমি সবসময় ব্যবহার করি। PLQ20 আমি এটাকে এক্সচেঞ্জ, একজন ভালো প্রিন্টার টেকনিশিয়ান আছে, আমি এক্সচেঞ্জ করার জন্য বলেছিলাম যে এখনকার আপডেট মডেল 30, 35 বিভিন্ন রকম আসছে। তো আমি যদি এইটাকে চেঞ্জ করে PLQ20 দিয়ে এক্সচেঞ্জ করে বা কিছু টাকা এক্সট্রা দিয়ে যদি 30 বা 35 নেওয়া যায়, কেমন হতে পারে। তো উনি আমাকে একটা পরামর্শ দিল কি, যে তুমি কি PLQ20 নিয়ে চালাও, এটা খুবই ভালো, এটা খারাপ কিছু না। PLQ30, 35 হয়তো একটু আপডেট ভার্সান, কিন্তু প্রিন্টারটার মধ্যে অনেক রকম সমস্যা পাওয়া যায়। তো কয়েকটা ওর প্রিন্টার টেকনিক্যাল প্রবলেম বললো আমাকে, যেগুলো আসলে মানে ওর সারানোটা বা সারিয়ে তোলাটা একটা সমস্যা বা একটা হেভি অঙ্কের খরচের ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে আমাকে সলিউশন দিল কি, যে যেটা নিয়ে ব্যবহার করছো সেটাই সব থেকে ভালো আছে, ওটাই ব্যবহার করো, কোনো সমস্যা নেই। যতক্ষণ না কোম্পানি বা ব্যাংক কিউআর কোড সিস্টেম প্রিন্টার নিয়ে আসছে বা সেই রকম কোনো প্রসেস বার করছে, ততক্ষণ ওই প্রিন্টারটা ব্যবহার করে যাও।
তো আমি সেই উদ্দেশ্যে বলবো সবার কাছে যে PLQ20 চাইলে আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন। এর একটা জিনিস খুবই ভালো কি, দামটা কম। প্রবলেম একটাই, লেখাগুলো একটু বড় আসে, বাট এতে কোনো প্রবলেম নেই। আপনারা PLQ20 নিন, 20 নিলে সব থেকে আমি মনে করবো যে ভালো হবে, এটা খারাপ কিছু না। তো PLQ20-র প্রিন্টিং সিস্টেমটাও খুবই ইজি, সেটআপটাও খুব ভালো হয়। 30-35-এ আপনার যদি টাকা থাকে তো আপনি বাজেট ভালো থাকলে আপনি নিয়ে নিন, অসুবিধা নেই। বাট অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে, কারণ আমরা সীমিত কমিশনের উপরে কাজ করি, একটা প্রিন্টার পাসবুক প্রিন্টিংয়ে দেখা যাচ্ছে আমাকে হয়তো 5 টাকা দেবে। তো অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে পাচ্ছেন কি না। আমি বলবো যে হ্যাঁ, আমি পাচ্ছি, অসুবিধা কিছু নেই। আমিও প্রিন্টারের, আমি পাসবুক প্রিন্টিংয়ের ভিডিও সেট আপ যেটা বলা হয়, পাসবুক প্রিন্ট করে আমি ওর ভিডিওটা সরি, আমি ওর কমিশনটা পাচ্ছি আমি। তো প্রিন্টার নিয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো একটু সময়ের মধ্যে পড়ে যেতে হচ্ছে আমাকে, কিছু করার নেই। তো বন্ধুরা, আপাতত আজকের এইটুকু দেওয়ার ছিল তথ্য। অনেকে, একজন যে বন্ধুটা বলেছে ক্যাশ কাউন্টিং মেশিন কেমন, তো মেশিনটা, আমার মেশিনটা আমি দেখিয়ে দিলাম। আপনি চাইলে সেম মেশিন নিতে পারেন। প্রিন্টার যদি আপনারা নেন, আমি বলবো 20 নিয়ে ব্যবহার করুন। ওর সেট আপ প্রবলেমটা, ঝামেলা খুবই কম, ইজিলি সেট আপ হয়ে যাবে, সমস্যা কিছু নেই। ঠিক আছে? তো অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। একটু আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন। আমি চাই, প্রথম থেকেই বলি, আমাদের WGB CSP যারা আছেন সবাই একই চ্যানেলে থাকুক। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই।